আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। দোয়া করি তোমরা যেন সব সময় সবাই খুবই ভালো থাকো। এটা হচ্ছে আমার দুপুরের খাবার। আমি রান্না অবশ্য সকাল সকালই কমপ্লিট করে ফেলি। দুপুরে খাওয়া দাওয়া করে আমি একটু বাইরে গিয়েছিলাম। আর কোথায় গিয়েছিলাম তা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি। দেখো, তোমাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করি। তো এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে সিলেটের প্রথম যিনি মুসলমান হয়েছিলেন, প্রথম মুসলিম, ওনার কবরে নিয়ে যাচ্ছি। তো এটাকে তোমরা মাজারি বলো, সবাই মাজারি বলে। তো ওখানে যেতে এমন কয়েকটা, প্রায় 3টা এমন শাখা পড়ে, মানে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। আর এই যে পাশে দেখতে পাচ্ছ, আমি আসলে ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি না, এখানে ফিশ ধরছিল, মাছ ধরছিল, জাল ফেলা ছিল। তো গাড়ি থেকে যতটুকু দেখানো গিয়েছে ততটুকু। এটা কিন্তু শহরের ভিতরেরই একটা জায়গা, যদিও দেখতে মনে হচ্ছে গ্রাম, কিন্তু আসলে এটা কিন্তু গ্রাম না, এটা শহরের ভিতরেই। তো আমি যাচ্ছি। তো তোমরা অনেকেই হয়তো মাজার শুনে ভাবছো বা অনেকে মিন করছো যে মাজার, আমি কেন শুধু মাজারে তোমাদেরকে নিয়ে যাই, বা আমি কেন এত বেশি মাজারে যাই। আসলে এটা কিন্তু একদমই তোমাদের ভুল ধারণা। তোমাদের বলতে সবার না, কিছু কিছু মানুষের। কিছু কিছু মানুষ আমাকে প্রশ্ন করেছো, তাই আজকে হয়তো আমি তোমাদের কিছু উত্তর দিচ্ছি। তোমরা যারা নাকি আমার ভিডিওগুলো দেখো, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যাদের মনে নাকি এমন একটা প্রশ্ন আসে যে আমি এত বেশি মাজারে যাই কেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা দেখার সাথে সাথে আমার কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। আমি কিন্তু থাকি সিলেট শহরে, সিলেটে। তো তোমরা যাদের নাকি জ্ঞানের অভাব, যারা নাকি জানো না, তাদেরকে আমি আরেকবার বলে দিই, সিলেট হচ্ছে 360 আউলিয়ার শহর। তো এর মানে এখানে কিন্তু অনেক কবর আর অনেক মাজার। আর আমি যদি মাজার পূজারই হতাম, আর আমি যদি মাজার এতই মানতাম, তাহলে আমি 360 আউলিয়ার মাজারই তোমাদেরকে দেখাতাম। আর প্রতিটা মাজারে গিয়ে বাতি, আগরবাতি, এটা সেটা এগুলো করতাম। কিন্তু আমি কিন্তু কখনোই অমন করিনি, বরং আমি কিন্তু আমার কথা দ্বারা বলেই দিয়েছি যে মাজার মানা একদম ঠিক না, আর ওখানে গিয়ে সেজদা করা একদম টোটালি শিরক। তাই তোমরা অবশ্যই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে আমার ভিডিওগুলো দেখার সাথে সাথে। তো যাই হোক, এই যে দেখো চলে এসেছি। তো সিলেটের প্রথম মুসলিম হচ্ছেন সৈয়দ বুরহানুদ্দিন রাদিয়াল্লাহু আনহু। তো দেখো এখানে খুব শান্ত পরিবেশ। আমার কাছে কিন্তু পরিবেশটা খুবই ভালো লেগেছে। আমি এর আগে কখনো যাইনি, তবে নাম শুনেছি। আর সিলেটের প্রথম মুসলমান, এটা জেনে আসলে আমার খুব ইচ্ছা হয়েছে যে দেখার জন্য। আর এর আগেও আমি যে মাজারগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলো কিন্তু বিশেষ বিশেষ মাজার, তাই কিন্তু শেয়ার করা। ওখানে কিন্তু কোনো জিয়ারত করার উদ্দেশ্যে আমার যাওয়া না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, উনি হচ্ছেন সিলেটের প্রথম মুসলিম। আর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনাকেই রাজা গৌরগোবিন্দর হাত থেকে রক্ষা করার জন্য সিলেটে 360 আউলিয়া নিয়ে এসেছিলেন। তাই আসলে দেখার কৌতূহলটা আমি মানে দমিয়ে রাখতে পারিনি, তাই গিয়েছিলাম দেখার জন্য। আর ভাবলাম যে তোমাদেরকেও দেখাই। আর এটা কিন্তু আমার অনেক দিন আগের ভিডিও, কিন্তু আমি দেখাবো কি দেখাবো না এটা নিয়ে আমি খুব কনফিউজড ছিলাম। কারণ আসলে কিছু কিছু মানুষ ভালোটা দেখে না, খারাপটাকেই বেশি খেয়াল করে, আর ওইটা নিয়ে গসিপ করার মধ্যে ব্যস্ত থাকে। তো তাদের জানা উচিত যে মাজার জিয়ারত করা, মাজারি করা যেমন অন্যায় গুনাহ, তো অন্যকে নিয়ে মিথ্যা অপবাদ দেয়া বা গসিপ করা, সেটা কিন্তু গীবতের পর্যায়ে পড়ে। তাই কাউকে কোনো কিছু বলে কষ্ট দেওয়ার আগে একটু ভেবেচিন্তে কথা বলা উচিত।
আমাদের কিন্তু হাদিস কুরআনেই আছে একটা জিহ্বা একটা মানুষকে কিন্তু মেরে ফেলতে পারে। এটা তোমরা অনেকে জানো কি না জানি না, কিন্তু এটা কিন্তু সত্যি। অনেকে ভাবতে পারো একটা জিভ মানে একটা জিহ্বা টাং যেটাকে বলে সেটা কিভাবে একটা মানুষকে মেরে ফেলতে পারে। মিথ্যা বলে মিথ্যা সাক্ষী দিয়ে একটা মানুষকে মেরে ফেলতে পারে। তো যাই হোক, দেখো মাজারটা এটা কিন্তু বেশি দিন আগে করা না। আর এই যে এটা দেখতে পাচ্ছ মাজারের পাশে, এটা হচ্ছে মসজিদ। আমার কাছে মসজিদটা খুবই ভালো লেগেছে, খুব সুন্দর। তবে যদিও মসজিদটা আসলে নিচ থেকে তাকালে বোঝা যায়নি যে এটা মসজিদ, বাসার মতো মনে হয়েছে, কিন্তু ওপরে যে গম্বুজটা রয়েছে সবুজ, সেটা দেখে বোঝা গিয়েছে যে এটা আসলে মসজিদ। আর চারিদিকটা এই যে এমন করে দেয়াল দেয়া, খুব সুন্দর। আর এই যে দুই পিচ্চি দেখতে পাচ্ছ, ওদের সাথে আমি আসলে অনেকক্ষণ কথা বলেছি। ওরা হচ্ছে এখানে একটা মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসার স্টুডেন্ট, ওরা এখানে থেকে পড়াশোনা করে। তো ওদের মতো আরও অনেক ছেলে মেয়ে এই মাদ্রাসায় পড়াশোনা করে। তো এই যে দেখতে পাচ্ছ অনেক বড় এরিয়া, কিন্তু এখানে কিন্তু তেমন কোনো জাঁকজমক না, তবে কিন্তু দেখতে খুবই সুন্দর, নীরব। আমার কাছে তো খুবই ভালো লেগেছে নীরবতার জন্য, কারণ এখানে কোনো গান বাজনা বা মাজারের যে কোনোই সেটা নেই। এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু যিনি সরকার প্রধান তিনি কিন্তু এই মাজারটাকে এভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। যদিও মাজার সাজানো একদমই ঠিক না, আর মাজার জিয়ারত করার উদ্দেশ্য মাজারে আসার ঠিক না। চলার পথে যদি মাজারটি পড়ে যায় তাহলে দেখা যায়, কারণ ওনাদেরকে সম্মান করা আমাদের কিন্তু অবশ্যই উচিত। কারণ ওনাদের জন্যই আজকে ওনারা অনেক কষ্ট করেছেন বলেই আমাদের এখানে অনেক হিন্দু ছিল সিলেটে, হিন্দু থেকে এখন অনেকেই মুসলিম, তাই ওনাদেরকে সম্মান করা উচিত। তো এই যে দেখতে পাচ্ছ কবরটা, এটাই হচ্ছে শেখ বোরহানুদ্দিন রাদিয়াল্লাহু আনহুর কবর। আর ওই পাশে ওই যেটা দেখতে পাচ্ছ ছোট, এটা হচ্ছে ওনার ছেলের কবর। তো এটার ভিতরে ওনার স্ত্রীরও নাকি কবর রয়েছে, তবে এটার ভিতরে যেহেতু মহিলারা যায় না, তাই আমিও আর ভিতরে যাইনি, গেটের বাইরে থেকেই তোমাদেরকে দেখানোর জন্য একটু শ্যুট করেছি। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহিলাদের অজুখানা। আর অজুখানা পার করেই মহিলাদের এবাদতখানা। এখানে গিয়ে অনেকেই নামাজ পড়ে, নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে, আর টুকটাক ছোটোখাটো বই রয়েছে। তবে আসলে আমাদের দেশের মানুষের কিছু সমস্যা আছে, ওরা মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতে পায় না। আমি যখন ওখানে গিয়েছি মানে আমার কাছে খুব খারাপ লেগেছে, এত ঝকঝকে তকতকে জায়গা, ওরা সবাই এই জায়গাটা পানি দিয়ে ভরিয়ে টুরিয়ে মানে অবস্থা একদম খারাপ করে দিয়েছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এখানে কেউ হয়তো এই যে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, আর এগুলো এই যে মানত করে এগুলা আটকিয়ে দিয়েছে, যেটা একদম টোটালি শিরক, এটা একদমই করা যাবে না। এটা কিন্তু আমি নিজেও জানি আর মানিও। মাজারে যাওয়া মানেই হচ্ছে মাজার মানা না, জাস্ট ওনাদেরকে সম্মান করা। আর ওনার মাজারে যাওয়ার মেন উদ্দেশ্যটা আমার ছিল দেখা, যে সিলেটের যিনি নাকি প্রথম মুসলিম, ওনাকে একটু দেখার আগ্রহ উঠেছিল, এই জন্যই যাওয়া। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া শাহ বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলের মাদ্রাসা। তবে এই মাদ্রাসাটা দেখে আমার খুবই খারাপ লেগেছে। খারাপ লাগার কারণ হচ্ছে, তোমরা তো দেখেছো যে মাজারটা কত সুন্দর করে সাজানো হয়েছে, অথচ ওই মাজারটা ওইভাবে না সাজিয়ে করা উচিত ছিল এই মাদ্রাসাটা সুন্দর করে, কিন্তু সেটা হয়নি। কিন্তু কে বুঝাবে এমন কাজ করা? আসলে মানে ঠিক না যে মাজারটা সুন্দর করা হয়েছে কিন্তু মাদ্রাসাটা কেমন যেন পুরাতনই হয়ে রয়েছে। এজন্য আসলে আমার একটু খারাপ লেগেছে। আর এই মাদ্রাসায় অনেক বাচ্চারাই পড়ে, আমি কয়েকটা বাচ্চাকেই দেখেছি আর ওদের সাথে কথাও বলেছি। তো ওই মাদ্রাসাটা আসলে 3 তলা, ওটার উপরে টিন সেটের। দেখে আসলে আমার খুবই খারাপ লেগেছে, কারণ এখান থেকে বের হবে বড় বড় হাফিজ, বড় বড় মাওলানা, ওদেরকেই আরাম আয়েশ দেওয়া উচিত ছিল, ওদের এই বিল্ডিংটাকেই সুন্দর করে তুলে দেওয়া দরকার ছিল, যেটা নাকি হয়নি। আসলে আমরা এই জিনিসটা বুঝি না, আমাদের কোনটা দরকার, কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না। তোমরাও দেখতে পাচ্ছ
এটা মাদ্রাসাটার অবস্থা আসলে কেমন হয়ে রয়েছে। তো আমি ঘুরে ঘুরে সব কিছু দেখে সবচেয়ে মজার আর ইন্টারেস্টিং যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এইটা দেখো, ছাগলও ঝালমুড়ি খায়। এটা আমার কাছে খুবই মজা লেগেছে, কারণ আমি ঝালমুড়ি একটু খেয়ে ফেলে দিয়েছি, তো দেখলাম ছাগল খাচ্ছে, আমি তো অবাক। তো ভাবলাম এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি যে ঝালমুড়ি শুধু মানুষ না, ঝালমুড়ি আসলে ছাগলও খায়। তো এই যে ঝালমুড়ির যিনি বানাচ্ছে উনি আর কি বলছেন যে আপু আমার একটু ভিডিও করেন, এখানে তো অনেকে আসে কিন্তু সবাই নিজেদের ছবি টবি তুলে চলে যায়, কিন্তু কেউ আমাদের ভিডিও করে না। তো ওনার রিকোয়েস্টে আসলে করা, তো উনি এমনি ভালো মানুষ, কারণ বুঝতে পারলাম যে উনি যে ভালো মানুষ এর জন্যই অনেক যারা নাকি গরিব ছোট ছোট বাচ্চা আছে উনি ওনাদেরকে ফ্রি ঝালমুড়ি বানিয়ে দিচ্ছে, যেটা নাকি অনেকেই দেয় না। আর কিছু পরিচিত ওনার পাশ দিয়ে যাচ্ছিলেন, তো উনি ওদের জোর করছে ঝালমুড়ি খাওয়ার জন্য, মানে এমনি ফ্রিতে। আসলে কিছু কিছু গরিব মানুষ আছে, ওদের মনটা কিন্তু আসলে গরিব না, খুব বড়। আর কিছু কিছু ধনী মানুষ আছে যাদের মনটা একদমই ছোট। তো যাই হোক, তোমাদের সাথে আমি আজও মাজার শেয়ার করলাম, তাই বলে আমাকে ভুল বুঝো না। আর যারা নাকি আমাকে ভুল বুঝো তাদেরকে আমি বলবো তারা আমার ভিডিওটির সাথে সাথে আমার কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবে, তাহলে বুঝতে পারবে আমি কি আর আমি কেমন। তো তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, যাদের নাকি ভালো লাগছে, তারা অবশ্যই, প্রথম যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর লাইক কমেন্টস করে আমার সাথে থাকবে। আর যদি ভালো না লাগে, ডিসলাইক তো তোমরা অনেকে এখন দিয়ে যাও আমাকে, কিন্তু দয়া করে দিও না ডিসলাইক, কারণ ডিসলাইক দিলে আমার রাগ হয় না, আমার খুবই হাসি পায় তাদের উপর যে আমারও শত্রু আছে, আমি একটা ছোট মানুষ, আমারও শত্রু আছে। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি বাসায়, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।